প্রশান্ত কিশোর ভোটের বাজিগার। কত না রাজনৈতিক দলকে নির্বাচনের অগ্নি পরীক্ষায় উতরে দিয়েছেন তিনি। এবার নিজেই লড়ছেন বিহারের ভোটে, ছাড় দিচ্ছেন না কাউকে। আক্রমণ করেছেন রাহুল গান্ধীকেও। কিন্তু আসল নিশানা যে লালু প্রসাদের আরজেডি। দেখুন, ভোট কুশলী থেকে বিহারের রাজনীতিতে এসে জনসুরজ পার্টি গঠন করেন প্রশান্ত কিশোর। ভোট কুশলী হিসেবে প্রায় সর্বভারতীয় স্তরে যথেষ্ট সাফল্য পেলেও এ যাবৎ যে 3টি বিধানসভা উপনির্বাচনে অংশ নিয়েছে তার দল, তাতে তার জামানত গেলেও 2টি ক্ষেত্রে বিরোধী ভোট কাটার সুবাদে শাসক এনডিএ জয়ী হয়েছে। রাজ্য জুড়ে জনসুরজ পার্টির পদযাত্রায় রাজ্যের অর্থনৈতিক অনগ্রসরতা নিয়ে প্রধানত সরব হন প্রশান্ত। সেই সূত্রেই জেডিইউ সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পাশাপাশি আরজেডি নেতৃত্বাধীন বিরোধী মহাগঠবন্ধনকেও আক্রমণ শানিয়েছেন প্রশান্ত। স্বভাবতই বিরোধী দল হিসেবে জনসুরজ পার্টির আবির্ভাবের পর থেকেই তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিধানসভা ভোটের লক্ষ্যে বিজেপি জেডিইউ সহ এনডিএর বিরুদ্ধে আরজেডি কংগ্রেস সহ বাম দলগুলি ঐক্যবদ্ধ। সহমতের ভিত্তিতে প্রচার ও আসন বন্টন নিয়ে আলোচনা শুরু করেছেন লালু পুত্র তেজস্বী যাদবের নেতৃত্বাধীন বিরোধী জোট। রাজ্য রাজনীতির এই সন্ধিক্ষণে লালুকে জড়িয়ে জোটসঙ্গী কংগ্রেসকেই তার আক্রমণের অভিমুখ করেছেন প্রশান্ত। গত 11ই জুন লালু প্রসাদ যাদবের 78তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে আসা এক আরজেডি কর্মীর সঙ্গে বাবা সাহেব আম্বেদকরের একটি প্রতিকৃতি এনেছিলেন। নেতার সঙ্গে ছবি তোলার সময় প্রতিকৃতিটি লালুর পাশে রেখেছিলেন। ঘটনাচক্রে সেই ছবি ভাইরাল হতে দেখা যায় আপাতভাবে লালুর পায়ের কাছে আম্বেদকরের প্রতিকৃতি। শুরু হয় বিতর্ক। প্রশান্তের দাবি লালু প্রসাদ ইচ্ছাকৃতভাবেই বাবা সাহেবের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন। এই সূত্রে তিনি বলেন, রাজ্যে আরজেডির লেজুর কংগ্রেস, তাই লালু প্রসাদের এমন আচরণের প্রতিবাদ করতেও ভয় পাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। তেলেঙ্গানার কংগ্রেসে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বিহারিদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করলেও তার নিন্দা করেননি রাহুল। বিহারে ভোট প্রচারে এলে তাকে রাজ্যবাসীর কাছে এর জবাব দিতে হবে। ডাবল ইঞ্জিনের বিহার সরকার, অথচ বিজেপি নিয়ে নীরব প্রশান্ত যেভাবে বিরোধীদের টার্গেট করেছে, তাতে তার রাজনৈতিক অভিসন্ধি নিয়ে সংশ্লিষ্ট মহলে সংশয় তৈরি হয়েছে। কলকাতা টিভি।